পরিক্রমা চলছে। সেই পরিক্রমাতে এখন আমরা এসে পৌঁছেছি তাপাং জেলা পরিষদ আসনে আমরা আছি, এবং এখানে আমরা এই জায়গাটা এখানে আমরা পেয়েছি তাপাং ব্লক বিজেপির সভাপতি সঞ্জিত দেবকে, এবং তিনি এই নির্বাচনের তাপাংয়ের পুরো নির্বাচনটা তিনি পরিচালনা করছেন। এবং তার কাছে আমরা জানতে চাইব যে এই আসনে বিজেপির দল হিসাবে কতটুকু সফল হবে এটা। আচ্ছা, নমস্কার। আপনারা কি ভাবছেন জয়ের ব্যাপারে? জয়ের ব্যাপারে আমি যদি বলতে যাই, আমাদের তাপাং মণ্ডলে আছে 8টি জিপি। 8টি জিপির মধ্যে 2টা জিপিতে প্রথমে আমরা বিনা প্রতিনিধি জয়ী হয়ে গেছি। ওয়ার্ড মেম্বার যদি বলেন, ওয়ার্ড মেম্বার 16টা জয়ী হয়ে গেছে, কোনো ক্যান্ডিডেটই নেই, একজন করে। আর বাকি যে 6টা জিপি আছে, 6টা জিপির মধ্যে 3টা জিপিতে আজকের দিনে কংগ্রেস ক্যান্ডিডেটই দিতে পারেনি, ক্যান্ডিডেট খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো একদম 100% আমরা জয়ী হচ্ছি। জেলা পরিষদ আসনে আপনারা কত ভোটে জয়ী হতে পারবেন? জেলা পরিষদে আমাদের তাপাঙ্গে ভোট আছে টোটাল 48,000, নেয়ারবোটে 37,000 কাস্ট হবে। কংগ্রেস 4 থেকে 5,000, বাকি তো আমরা সবাই আমরা। আজকের দিনে কংগ্রেসে আপনি রুশকান্দি জিপিয়ে যান, কংগ্রেস আজ পর্যন্ত জেলা পরিষদে কোনো মিটিং করতে পারেনি। আজকে বর্ষাঙ্গন জিপিয়ে যান, কোনো মিটিং নেই। ওরা খালি এই যে এখানে যে 3টা জিপি আছে, এই 3টা জিপিয়ে ঘুরছে, আর কোনো জিপিতে ওনার কোনো প্রচার নেই, সাইনবোর্ড পর্যন্ত ব্যানার কিচ্ছুই নেই। মাইকিং গাড়ি এখানে আমার 3টা জিপি আছে, ওই 3 জিপিয়ে ঘুরছে। তার মানে আপনি বলতে চাইছেন যে কংগ্রেস এখানে কোনো ফ্যাক্টরি নয়? কংগ্রেসের এখানে কেন্দ্রীয় দেওয়ার মুখ্য উদ্দেশ্য হলো জেলা পরিষদটা বিনা প্রতিনিধি যেন আমরা জয়ী দিতে না পারি। এই জন্য একজনকে ধরে এনে, আমরা যতটুকু শুনেছি, ধরে এনে ওনার নমিনেশন দিয়েছে জোর করে। আচ্ছা, এই যে আপনারা বলছেন যে সবগুলো আসনে আপনারা জয়ী হবেন, এটা আপনার কেন এই দাবিটা করছেন? দেখেন, আজকের দিনে তাপাংয়ে 99% মানুষ বিজেপির সঙ্গে যুক্ত। আর বিজেপি এমন একটা দল, যে দল 365 দিন জনগণের সঙ্গে থাকে, সুখে দুঃখে। আপনারা দেখেছেন বিগত যে এমপি ইলেকশন হয়েছে, এমপি ইলেকশনে কংগ্রেসের খুব প্রচার ছিল। ঠিক ইলেকশন শেষ, ওনারাও নেই, আর তাপাঙ্গে নেই প্রত্যেকটা নির্বাচনে। এবারও যে পঞ্চায়েত ইলেকশন হয়ে গেছে, ইলেকশনের 15 থেকে 20 দিন আগে ওনারা এসেছেন ফিল্ডে। ইলেকশন শেষ হবে, 11 তারিখ কাউন্টিং শেষ, ওনারাও নাই, উদাও। মানুষে ওনাদের ভাওতাবাজিটা বুঝে গেছে। আপনারা সবসময় থাকেন? আমরা 365 দিন আমরা জনগণের পাশে থাকি, এবং 365 দিন আমাদের সংগঠনের আমরা সবসময় কাজ করে যাই। একদম বুথ লেভেল থেকে, পৃষ্ঠাভূমুখ থেকে সংগঠন, সবাই আমরা সংগঠনের সঙ্গে যুক্ত। আচ্ছা, এবার আপনি তো নেই নির্বাচনী লড়াইয়ে? আমি এবার নেই। গতবার আমার মিসেস এখান থেকে এপি আঞ্চলিক পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করেছিলেন এবং ব্লক প্রেসিডেন্টে হয়েছিলেন। ওই সময়ও আমার সঙ্গে ছিলেন 4 জন প্রতিদ্বন্দ্বিতা। 4 জনে মিলে পেয়েছে 1100 ভোট, আর আমি একলা পেয়েছিলাম এই জিপির মধ্যে 2268 ভোট। এবার আমাদের দল, আমরা অন্যকে প্রার্থী করেছি ভালো। আর 8টা জিপির মধ্যে আমরা 8টিতে কিন্তু এমন একজনকে ক্যান্ডিডেট করেছি, এবং সব সম্প্রদায়েরকে মিলিয়ে আমরা প্রার্থী করেছি। আর ভারতীয় জনতা পার্টি আজকের দিনে আমাকে একটা দায়িত্ব দিয়েছে, মণ্ডল সভাপতি। বড় একটা পাওনা, যে আমি নিজে কোনোদিনও ভাবতে পারিনি আজকে ভারতীয় জনতা পার্টির আমি একটা মণ্ডল সভাপতি হব। আচ্ছা, তো আপনি এই যে দলের যে সাফল্য, এটা মূল কারণটা কি? আপনি যারা ভাবছেন যে আপনার দল সফল হবে, আপনারা কী কাজ করেছেন? আপনারা আজকে কাজ তো করতেও পারেন। আজকের দিনে যে কাজ করছে, আপনারা জানা আছে, ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমরা কোনো এমএলএ পাইনি। আমরা বিগত দিনে ডিলিমিশনে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের যিনি কৌশিক রায় মন্ত্রী, বর্তমানে মন্ত্রী হয়েছেন, ওনাদের প্রচেষ্টায় আমরা স্বাধীন পেয়েছি। কিন্তু 1 বছর আগে হওয়ার পর থেকে আমাদের এমএলএ নেই। যিনি বর্তমানে এমএলএ আছেন মিসবাউল ইসলাম, কংগ্রেসের এমএলএ। তারপরেও আমাদের যে কোনো সমস্যা হলে মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় যেভাবে, এমএলএ নাই যে আমরা এই জিনিসটা কোনো দিন উপলব্ধি করতে পারিনি। আজকের দিনে আমরা বিগত দিনে আমরা দেখেছি, সামান্য একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, একটা ট্রান্সফর্মার যদি আমাদের লাগে, কারেন্ট গেলে, তো আমরা হাইলাকান্দি দিয়ে এখান থেকে গাড়ি ভরে যেতে হয়তো, 2 গাড়ি 3 গাড়ি, 15 দিন 20 দিন 1 মাস যেতে হয়। আর আজকের দিনে আমরা দেখছি কি, আমরা মাননীয় মন্ত্রী যিনি আছেন, ওনাকে হোয়াটসঅ্যাপে আমরা লিখে দিই, দাদা আমাদের এখানে ট্রান্সফর্মার একটা চলে গেছে, সঙ্গে সঙ্গে উনি ওনার পেডে লিখে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, এবং এসডিওর এখানে দিলে 12 ঘন্টার ভিতরে আমার ট্রান্সফর্মার এসে যায়। একটা উদাহরণ দিলাম। তারপর আপনি অরুণোদয় বলেন, আজকে আপনারা জানা অরুণোদয় কীভাবে
যে একটা প্রকল্প কিভাবে জনগণের সঙ্গে বসে আমরা মানে করেছি। আগের দিনে কল্পতরু যদি মনে করতে কংগ্রেসের পিরিয়ডে 5,000 টাকা দিলে 2,500 টাকা দিতে হতো, আজকের দিনে যারা কংগ্রেস থেকে বিজেপিতে এসেছে ওনারা নিজের মুখেই বলছেন, ওনারা নিজেই হয়ে আমাদের বিজেপির প্রচারে করছেন যে আমরা যে সময় কংগ্রেসে ছিলাম 5,000 টাকার যে সময় আমরা কল্পতরু দিতাম আমরা 2,500 টাকা করে নিতাম। মানুষ সব তো বুঝতে পারছেন না আজকের দিনে। আচ্ছা, আমি অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আপনার দলের যে সাফল্যের কথাটা বললেন। তো আপনি একটা কথা আমি শেষ একটা প্রশ্ন করব যে মানে এই যে আপনার কি মানে কংগ্রেসকে নিশ্চিন্ত করে দেবেন? আপনি দেখবেন 11 তারিখের পর তাপাঙ্গে কংগ্রেসের একজনও জয়ী। আজকের দিনে আমি একটা কথা ভুলতে গেছিলাম, একটু আগে আমি গাড়ি নিয়ে একটা মিছিলে গিয়েছিলাম, যেতে সময় দেখছি ওনারা কংগ্রেসের যে ক্যান্ডিডেট উনি কাপড়ের গাইড নামাচ্ছেন। উনি আরেকজন ক্যান্ডিডেট গতকালকে রাত্রে এখানে কাপড় বাড়ছেন, কোনো জনগণ এসে কাপড় নেয়নি, ওনারা একজন মানুষ দিয়ে বলেছেন যেখানে কাপড় বাটা চলছে। একজন আমাকে বললো দাদা কাপড় খুলেছি, মাত্র 6 জন মানুষ কাপড় সারিয়ে নিয়েছেন। মানে কংগ্রেসের যে এই অবস্থা, তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কাপড় দেওয়ার পরে কাপড় নিচ্ছে না, 6 জনে নিচ্ছে। একটা গাইটের মধ্যে শুনেছি 300-400 করে মানে শাড়ি। তো এর মানে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কংগ্রেসের কী অবস্থা। আর 11 তারিখ পরে তো আর নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে।